আপনারা কাতলা মাছের রেসিপি হয়তো অনেক ট্রাই করেছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপি কোথাও পাবে না। থাকছে একটা সিম্পল পেস্ট যা রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আমি বানাবো দই কাতলা। আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ। এই নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এই গরম তেলের মধ্যে মাছগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একবারে লো রাখবেন। মাছগুলো কিন্তু আমি খুব কড়কড়ে করে ভাজবো না। দেখুন মাছগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। আমি মাছগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, সামান্য আদা পেস্ট করে নেব। রান্নায় স্বাদ আনার জন্য যেটা পেস্ট করব, কিছু কাজু, অল্প চিনাবাদাম, হাফ চা চামচ মৌরি, 2 চা চামচ পোস্ত, সামান্য জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো টক দই দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার ওই একই মাছ ভাজা তেলের মধ্যে 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্ট। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে কুক করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা পাউডার, হাফ চা চামচ ধনে পাউডার, পরিমাণ মতো নুন। খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন তেল বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। আমার গ্রেভি যখন ফুটে উঠবে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে। আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঢাকা খুললে আমার তৈরি দই কাতলা। এরপর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ ঘি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এরপর পরিবেশনের জন্য আমি তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। আমার এই রান্না আশা করি আপনাদের খুব ভালো লাগবে।